আমার পেছনে যারা লেগে আমার এই 3 বছরের জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি। মাঝখান থেকে আমার 3টা বছর অন্ধকারে কেটেছে। আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে, আমার বাবা মা কষ্ট পেয়েছে, তাদের কি হলো? হ্যাঁ, টাকা পয়সা কিছু পেয়েছে, ওইটা আমি নাই বললাম, তারা আর কি লাভ হলো? এই মানুষগুলো যদি আমার কাছে স্বীকার না করে, স্বীকার মানে তওবা করা, স্বীকার মানে কি? আমার কাছে মাফ চাওয়া, স্বীকার করা, তওবা করা, এটা যদি দুনিয়ার জীবদ্দশায় এটা না করে আমার এই 3টা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায়, আল্লাহর কসম এদের আকৃতি কিয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে। দেখলে আমি বলবো যে এই তো সেই লোক। শুধু আমার ব্যাপারে আমি বললাম, এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন, না ঘটছে না? আকৃতি যদি ঠিক রাখতে চান, এই সুন্দর চেহারা আপনার থাকবে না। 3 নম্বরে কিছু মানুষের আকার হবে শুকরের মতো। কিসের মতো? শুকর। দেখবেন নিজের বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে যায়, একটা অনুষ্ঠানে যায়, কোন জায়গায় যে নিজে বসে বসে এক জায়গায় থাকে, আর ওগুলো সব কচু খেতে ছেড়ে যায়। কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষের চরিত্র তাকান, নিজের বউ যদি সুন্দর হয় দিশাই পায় না, করবে কি? আরো সুন্দর করে সাজায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে, জিনিস আছে, আপনি নিজে দেখেন, মানুষ দিয়ে দেখানোর দরকার কি? বউ সুন্দরী যার, এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো, এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাতাম। আপনার কাছে আমার বউ একবার কম সুন্দর তা রিমান্ডে একটা কথা বলতে নেই, রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে, ছবি উল্টাতে উল্টাতে বলছে, হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি। পূর্ণিমা মানে পূর্ণিমা আমি কোথায় পাবো? এই যে এটা আমার বউ। হ্যাঁ হুজুর এত সুন্দর বউ কি করে পাইলো? এই বউ দাম তুলে নিয়ে আসবো। এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটার ঘটেছে। সম্মানিত ভাইরা, বউ দেখানোর জিনিস না, এটা দেখার জিনিস। মেয়ে লোকের এই চেহারা, এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, তার বাবার জন্যও না। এক কথা বলেন না কেন? যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্য যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে, শুধু স্বামী বাদ দিয়ে, তাহলে দুনিয়া আর কার জন্য জায়েজ হয় আপনারা বিবেক দিয়ে বলেন। এরপরেও যদি কেউ নিজের বউকে, নিজের যুবতী মেয়েকে আরো সুন্দর করে সাজিয়ে প্রদর্শন করে যে জিনিস আমার আছে দেখো, কিয়ামতের দিন আপনার এই আকৃতি থাকবে না, আপনি শুকর হয়ে উঠবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত মানুষ আল্লাহওয়ালা দেখতে মনে হয়, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কিন্তু বাড়িতে এই পর্দার ব্যাপারে উদাসীন, কিছু মনেও করে না। আমার জেলাতে একবার ম্যাট্রিক পরীক্ষা দিতে নিয়ে যাবে মেয়েকে, এই 16 বছর 17 বছর বয়স এরকম যুবতী মেয়েকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বাবা এই ভ্যানের পেছনে বসে ঘন্টা দিয়ে তাসবিহ নিয়ে আল্লাহ করছে, আর মেয়েকে সামনে বসিয়েছে। আমি মোটরসাইকেল নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, ডাক দিয়ে বসে মুরব্বী এইভাবে আছেন একেবারে সব কিছু দেখে, বলছে বাবাজি দিনকাল ভালো না, কার মেয়ের দিকে নজর দেয় বলা যায় না, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করছি। সামনে এটাকে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, আপনি সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখেছেন আর পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ, এই কাজ হবে? আগে ওইটা ঢাকে, আপনার মাথায় পাগড়ি দেওয়ার দরকার নেই, পাগড়ি ওই মেয়ের মাথায় দিয়ে। এই জন্য আকৃতি যদি শুকরের মতো করতে কেউ না চান, এই মুহূর্তে নিজের বউকে, নিজের বোনকে, বেটার বউকে, নিজের মেয়েকে পর্দার ভেতরে নিয়ে আসে। এটা আপনাকে বাঁচার জন্য আমি বললাম। এরকম 10 প্রকার আছে, আমি সবগুলো বলতে পারছি না। কয়টা পর্যন্ত করবো? 12টা না শেষ করে দেবো? 12টা পর্যন্ত করে নাকি? হ্যাঁ চুপ করে, সভাপতি আছে না? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। পানি ঠান্ডা তো নিয়ে আসার দরকার নেই, এখানে থাকলে দেন, না থাকলে থাক। হ্যাঁ ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জিকির করতে বললাম নাকি খাজা বাবা বলতে বলছি? আপনারা তো পুরুষ মানুষ, মহিলা প্যান্ডেল আছে না, ওই জায়গায় যদি যে বলতাম যে জিকির করেন, ওরা এমন আওয়াজ দিত এটা কি 3 গুণ উচিত। আমরা মহিলা প্যান্ডেলের জিকির চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জায়গায় হয়, এগুলো দেখেছি। জিকির করতে বললাম, আপনারা জায়গায় যা জিকির করছেন এখানে পুরুষ মানুষ আছে তো? দেখেন তো আগে, দেখেন 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 পুরুষ নেই, জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে শোনেন, মাওতা শব্দ দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম নম্বরে দিয়েছেন এই জন্যে যাই করেন মরা তো লাগবে, আর মরণের যন্ত্রণা এত তীব্র এত কঠিন। অজাতে সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। আমরা জানি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী পড়েছি, আমি তাফসীরের ভেতরে দেখেছি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি শখ করে একবার মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আজরাইল ফেরেশতা আমার কাছে এসে, তার সাথে আমার বন্ধুত্ব আছে, কথাবার্তা হয় আমার সাথে, আমি মরতে চাই, তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই। তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন, বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। হাদিসটা যদিও সহিহ দুর্বল, আমি শুধু শিক্ষার জন্য বলছি। ডাক দিয়ে বলে ফেরেশতা, আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে, আমিও বন্ধুত্ব করেছি, কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে। 1 নম্বরে আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন। ফেরেশতা বলে রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছো বন্ধুত্ব করার জন্য? এটা পুরা ভেজাল, মরে দেখতে চাই কেমন লাগে। আল্লাহ পাক অর্ডার দিলেন, তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন, কিন্তু মরণের পরে আবার আমার রূহ ফিরিয়ে দেবেন, আমাকে আবার জীবন দিয়ে দেবেন। তাফসীরে এসেছে তিনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন, কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন? একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয়, ওইরকম কষ্ট পেয়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর পরে যার স্থান, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি। বারবার তার শরীর শুকিয়ে যাচ্ছিল, ঘেমে যাচ্ছিল, ঘামগুলো মুছিয়ে দেয় হযরতে ফাতেমা, হযরতে আয়েশা, আবার ঘেমে যান। মরণের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, হযরতে আজরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছেন। ফাতেমা তো জোহরা দরজায় যাওয়ার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে। ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন, ডাক দিয়ে বলে বাবা, এমন একটা মানুষকে দেখলাম জীবনে ওর আগে আমি দেখি নাই। এর মাথা আকাশের দিকে, পা জমিনের সাথে, এত উঁচা এত লম্বা।
নবীজি চোখের পানি গড়িয়ে পড়লো, ডাক দিয়ে বলে, মা ফাতেমা, এটা দুনিয়ার কেউ না, এটা তোমাকে এসেছে এতিম বানাতে, এটা ফেরেশতা আজরাইল, আসতে দাও। সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য। আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব, যদি না যেতে চান আপনি থাকতে পারবেন। নবীজি বললেন, আজরাইল, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? ফেরেশতা বলে, হ্যাঁ, আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। তারপরে কি? মরা লাগবে। তারপরে কি? কারণ হচ্ছে আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মউত। আপনি আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, সব ঠিক আছে। আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন, কিন্তু ফাইনাল কথা, মরা লাগবে। নবীজি বললেন, আজরাইল, মরায় যদি লাগে তাহলে নশ্বর দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই। মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো। আজরাইল বলেন, আমি শুধু হাতটা তার বুকের উপরে রাখলাম। বিশ্বনবী ডাক দিয়েই বললেন, আজরাইল, তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের উপর থেকে সরাও, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছো। কক্সবাজারবাসী বলে, যে লোকটা জীবনে কোনোদিন হাত তুলে মোনাজাত করলে আল্লাহ ফেরত দেওয়া দূরের কথা, মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে যার দোয়া কবুল হয়ে গেছে। যোহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে। 2 রাকাত নামাজ হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা এসেছে, আল্লাহ 16 থেকে 17 মাস পর্যন্ত আজ এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ পড়ছি। আমার মনটা খুব বেশি চায় আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তৃপ্ত হয়ে যেত। নামাজের ভেতরে ওহী নাযিল করে দিলেন আল্লাহ পাক, আকাদেনা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন, আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই। আপনার মন চাই এই 16-17 মাস নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবার দিকে মন চায় নামাজ পড়তে। যোহরের নামাজের বাকি 2 রাকাত আর মুকাদ্দাসের দিকে পড়া লাগবে না, নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাকাত কাবার দিকে পড়েন। এই জন্য এই মসজিদকে কিবলাতাইন বলা হয়, 2 কিবলার মসজিদ। একই নামাজ আল্লাহর নবী 4 রাকাত পড়েছিলেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসে, 2 রাকাত কাবার দিকে। বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায়, আকাশের তারকা দেখে, চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে 2 টুকরা হয়ে যেত। 5 জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যেত। এত বড় পাওয়ার ছিল, সম্মান ছিল যার। এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয়, আমাদের কিছুই হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আমি তাফসীরে বাইজাবের ভেতরে পড়েছি। হযরতে ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন, মরণ মাউতা শব্দ আল্লাহ দিলেন প্রথমে কেন, আর মরণের যন্ত্রণাটা কেমন, কতদিন থাকে এটা। হযরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন, আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে। এটা একটা পুরাতন কবরস্থান, এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী দিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনব। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যেতেন। হযরত ঈসা সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে,
এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী। তোমার সাহায্য লাগবে এখন, মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো, পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন, কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, এই সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর বান্দা, কে তুমি, তোমার পরিচয় কি, আর তোমার বাবাই বাপ কে? কবরবাসী ডাক দিয়ে বলেছেন, আল্লাহর নবী ঈসা, আমি আজকের সন্তান না, আজকে থেকে ৪৫০০ বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল, মরণের পরে তোমাকে ১০০০ বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে। জামানার নবী হযরতে ঈসার মুজিজার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে, এটা তোমাকে আমি ওসিয়ত করলাম। তুমি যেহেতু আবার জিন্দা হবে, এক নবী আর এক নবীর ভাই, জন্য আমি নূহর ভাই হযরতে ঈসা, আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে, ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম, তুমি ৪৫০০ বছর কবরে আছো, কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও। শাম বলে, ঈসা রূহুল্লাহ, হে আমার চাচা যান, কারণ এক নবী আর এক নবীর ভাই, এই হিসাবে আপনি আমার বাবার ভাই, আপনি আমার চাচা। আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি। তাফসীরে বাইজানি মুফাসসির লিখেছেন, ১ নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহর নবী ঈসা আমার চাচা। মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল, আমার রূহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল, আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময়, যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, যে তীব্র যন্ত্রণা। ৪৫০০ বছর এই কবরে পড়ে আছি, এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি, এখনো ব্যথা করে। দ্বিতীয় নম্বরে, কবে কিয়ামত হবে আমিও জানি না। কিয়ামতের এই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের ৩৬০ জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জোড়া দেওয়া আছে। এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই ৪৫০০ বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে। মুফাসসির লিখেছেন শেষের দিকে, হযরতে শাম তিনি একজন নবী ছিলেন, যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান। বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে, একজন মুসলমান নবীর সন্তান, তিনি একজন নবী, এরকম কথা আছে। তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয়, ৪৫০০ বছরও তিনি ভুলতে না পারেন। আমরা যারা সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান যারা, তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায়, নবীজি ওই সময় আজরাইলকে বলেছিলেন, ভাই, মরণের যে যন্ত্রণা সব আমার বুকের উপরে তুমি এখনই শুরু করে দাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে তুমি কিছু বলবা না। আজরাইল বলেছিলেন, না, এটা কথা দিতে পারলাম না, কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি,
কোরআনে কারীমের 6666 আয়াতের ভেতরে সূরা বাকারার 255 নম্বর আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে, আর আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা? বলেন বলেন। এই 10টা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে, আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না। মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা, ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। যে সান্তনা থেকে নবীজি পর্যন্ত রেহাই পেলেন না, হযরতে শাম রেহাই পাননি, কেউ এই সান্তনা থেকে বাদ যায়নি। সেখানে যে ফেরেশতা আজরাইল কবজ করবে জান, সেই যদি বলে যে আমি মাফ করে দেব, শাস্তি দেব না, এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে 10টা ক্ষমতার কথা আল্লাহর আছে, এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন। আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই? আল হায়াত দিয়েছেন আল্লাহ। হায়াত 5 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হায়াত হচ্ছে আলমে আরওয়াহ, রূহের হায়াত বা রূহের জগৎ। সূরা আরাফের 172 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে, আলমে আরওয়ার জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকার গুলো কি ছিল, আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল। 2 নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বতুন, মায়ের পেটের জগৎ, 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত। এখানে একটা ছোট্ট নিখুঁত তথ্য আছে, আলেমদেরকে বলছে। একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে 6 মাস। কয় মাস? বলেন বলেন। এই তথ্য আছে সূরা আহকাফের 12 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদামাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই খেয়াল করেন, আপনি খেয়াল করেন বেশি করে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যত মানুষ আছে যে ধর্মই পালন করুক না কেন, প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম, নসিহত করলাম, অর্ডার দিলাম, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। এই আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের। বলেন বলেন। যত ধর্মের মানুষ আছে দুনিয়ায়, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, এই মানুষের আল্লাহর অর্ডার, সৃষ্টিকর্তার অর্ডার, মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান, আপনার সম্মান বাড়াতে চান, আপনার হায়াত বাড়াতে চান, মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী, আপনি যদি চান সে বেশি দিন বেঁচে থাক, তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক, তার রিজিক, তার টাকা পয়সা, তার জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক, তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময়, স্বামী তুমি আর যাই করো, মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এইগুলো ঠিক রাখো। অধিকাংশ স্ত্রী আরো এগুলো নষ্ট করে। কথা বলে না কেন? এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায়? ও চাচ্ছে যে আমার স্বামী আরো তাড়াতাড়ি মরে যাক, আমি আর একটা কাজ করবো। ওর সম্মান মর্যাদা দরকার নেই, ওর টাকা পয়সা রিজিক আর দরকার নেই। এটা হাদিস। কোন স্বামীর যদি সম্মান মর্যাদা, তার রিজিক, তার হায়াত বেড়ে যাক, এটা স্ত্রী চায়, সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয়। স্বামীকে বলে, স্বামী তুমি যাই করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলে এটা করবে। যদি না করে বুঝবেন আপনার বউ চায় যে আপনি মরেন। যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন,
আপনার হায়াত কমে যাচ্ছে, আপনার সম্মান মর্যাদা থাকলে আল্লাহ নষ্ট করে দেবে। আমার মূল কথা ছিল, আল্লাহ পাক বলেন ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা, কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। সালাসোনা শাহরা 30 মাস। কয় মাস? 30 মাস বহন করে। বলেন বলেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই যে মাঝখানে ওয়া আছে, তোমাকে দুধ পান করিয়েছে, পেটে বহন করিয়েছে, সব মিলে 30 মাস। আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন 2 বছর। কয় বছর? সূরা বাকারার 233 নম্বর আয়াতে আছে এটা। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আমি দুনিয়ার বাবাকে মায়েদেরকে আদেশ করেছি, তোমরা বাবারা যারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দুধ পান করাবা 2 বছর। কয় বছর? এই দুধ পান করার দায়িত্ব বাবার না মার? এই কি বলেন? ইয়ারদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি ইউতিম্মার রাদাআ। শব্দটা মুজারে, মুআন্নাস না, এটা হচ্ছে মুযাক্কার শব্দ। পুরুষের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় দুধ পান করার দায়িত্ব বাবার। বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে। মা যদি দুধ পান না করায় মায়ের গুনাহ হবে না। বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দুধ পান করায়, এটা বাবার দায়িত্ব। মা দায়িত্বটা পালন করে দেয়, টাকা পয়সা না নিয়ে, এটা আমাদের উপরে হিসাব। আমার ভাইরা, আমি এতিম্মার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না। আমার শব্দটা 2 বছর বাদ চলে গেল 24 মাস। 30 মাসে আর কয় মাস থাকে? বলেন বলেন। মুফাসসিরিনে কিরাম লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন 6 মাস। বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে 6 মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না, ওইটা হচ্ছে অন্য বাবার দেওয়া। ওইটা কি? বলেন না কেন? বলেন বলেন। সূরা কলমের 13 থেকে 17 পর্যন্ত এখানে প্রায় 13টা গুণ, 9টা গুণ আছে। যারা যারো সন্তান দুনিয়ায়, এদের 9টা গুণ আল্লাহ এখানে দিয়েছে। পৃথিবীতে যারা যারো সন্তান তাদের 9টা গুণাবলী আছে। 1 নম্বরে গুণাবলী, এরা কোরআন বিরোধী। বাংলাদেশ সমাজ বিশ্বে যারা সত্যি সত্যি কোরআনের আলোচনা বিরোধী, কোরআন বিরোধী, এদের জন্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। ওর মাও যদি বলে না এটা আমারই, আমার বিশ্বাস হবে না। এজন্য আপনার জন্ম হয়তো ঠিক আছে, কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপাল পোড়া আপনি হবেন। আপনি থেমে যান। মায়ের পেটের ভেতরে এই জন্য 6 মাস থাকাই লাগবে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি। 3 নম্বরে আলমে দুনিয়া, এই যে জগতে আমরা আছি, 60, 70, 80 বছরের হায়াত। 4 নম্বরে আলমে বারজাখ, কবরের জগৎ। 5 নম্বরে আলমে আখিরাত, আখিরাতের ওই জগৎ। আল্লাহ পাক বলেন হামাউতার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো। আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি, তিনি চেয়েছেন ভালো কাজ। কি কাজ? এজন্য আমাদের হায়াত আর মওত বানানোর উদ্দেশ্য আল্লাহর, যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান। ভালো কাজ করার জন্য 4টা শর্ত লাগে। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে ভালো কাজ
দুই নম্বরে নিয়ত করা লাগবে খাঁটি, খালেস নিয়ত হওয়া লাগবে। তিন নম্বরে ধৈর্য থাকা লাগবে। চার নম্বরে ওই কাজ করতে হলে আপনাকে ইলম অর্জন করা লাগবে, জ্ঞান লাগবে। ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন বলেন। এক নম্বরে ইলম, এক নম্বরে, দুই নম্বরে ধৈর্য, তিন নম্বরে খালেস নিয়ত, চার নম্বরে ইখলাস। উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই। চারটা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না। দুনিয়াতে সব চাইতে বড় ভালো কাজ কোনটা ওটা বলবে আমির হামজা। কে বলবে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালো কাজ কোনটা ওইটা কোরআনে কারিমে জানিয়েছে। আমি এক কথাই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইমানদারেরা, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা দালালাত করব না, বলে দেব না যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এ পর্যন্ত শেষ। একটু ভালো করে খেয়াল করবেন, ভালো কাজ কোনটা ওটাকে আমির হামজা বলছে না আল্লাহ বলছে? তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে। এটা ভালো কাজ। কে বলছেন? যালিকুম খায়রুল লাকুম। এইটাই ভালো কাজ। এইটাই বলেন বলেন। এইটাই ভালো কাজ। আল্লাহ রাসূলকে আমরা যারা বিশ্বাস করি, এই দাবি অনুযায়ী জান আর মাল যাদের আছে, আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে, কি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়। এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আজিজুল গফুর। আমি কিন্তু আজিজ, আমি গফুর। আজিজ কাদের জন্য আর গফুর কাদের জন্য? আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না, তাদের জন্য আমি শক্তিশালী, আমি মহাশক্তিধর। তারা আমার শক্তি সম্পর্কে জানে না। তাদের রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি, যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে বাহাদুরি শেষ হয়ে যাবে। আমি কি? 2 নম্বরে আমি গফুর। আমি কাদের জন্য গফুর? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়েও যায়, আপনার কর্ম পদ্ধতি যদি ভুল হয়ে যায়, আপনার কাজ কারবার যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে, আমার আল্লাহ গফুর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহ এই আয়াত দুটো বাস্তব জীবনে আমাদের আমল করার তৌফিক দেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মুনাজাতটা করছি মুসাফির অবস্থায় করে যান। সভাপতি সাহেব সালাম দেবেন আপনাদেরকে, একটু বসেন। একটু সালাম দেওয়ার পরে আমি মুনাজাত করে দিছি। 12টা বাজতেছে প্রায়, তাহাজ্জুদের সময়। ক্যামেরা একটু বসেন বসেন, এখানে বলেন, তাড়াতাড়ি বলেন, ঠান্ডা হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিল সমাপ্ত পর্যায়ে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আতিকুল্লাহ কোম্পানি, সভাপতি 1 নং ওয়ার্ড আওয়ামী লীগ কক্সবাজার পৌরসভা। বিশাল মাহফিলের দিকে তুমি একটু নজর দিয়ে দাও। হাজার হাজার বান্দা বান্ধে আমরা এই গভীর রজনী রাত 12টা বেজে গেছে, তাহাজ্জুদের সময় হাত তুলেছি। মেহেরবানি করে আমাদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। মালিক কিছু না কিছু আমাদেরকে তুমি দান করো।
হযরত আদম থেকে যত মানুষ কবরে আছে এদেরকে ক্ষমা করে দাও। আলোচনার সবগুলো তুমি বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ আমরা মা বাপ হারিয়েছি আল্লাহ মা বাপকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আতিকুল্লাহ, তোমার বান্দা অসুস্থ, তাকে শেফায়ে কামিলা আজেলা দাও। প্রধান অতিথি আমাদের মাননীয় মেয়র মাহবুবুর রহমান চৌধুরী সহ যত অতিথি আজকের এই মাহফিলে, তাদেরকে অমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে কবুল করো, আয়েশার মতো, খাদিজার মতো, ফাতিমার মতো জীবন দাও। প্রশাসনের যে ভাইরা এসেছেন, নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে, আল্লাহ তুমি তাদের পাহারাদার হয়ে যাও। এবং ফিরার আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, হযরত ওসমানের টাকার সাথে তাদের অর্থগুলো কবুল করে নাও। আমিন। এলাকায় যত মানুষ কবরে আছে, এলাকার কবরবাসীদেরকে তুমি মাফ করো আল্লাহ। কোরআনের আজকের এই আলোচনা থেকে তুমি আমাদের জীবনকে পাল্টিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই মরণ আসবে একবার হলে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।